ইমান যে পাইলাম, কি পাইলাম? ইমান যে পাইলাম, কত বড় দৌলত পাইলাম। যতই বলি আর বলার চেষ্টা করি, বুঝি আর বোঝার চেষ্টা করি, মৃত্যুর আগে এটা বুঝে আসবে। ইমান কত বড় সম্পদ, ইমান কত বড় দৌলত, মৃত্যুর আগে তা বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ, জানো মুমিনের সাথে আমার সম্পর্কটা কি? মুমিনের সাথে আমার সম্পর্কটা কি? মুমিন সম্পর্কে কথা বলতে, মুমিন সম্পর্কে কোনো কিছু করতে একটু চিন্তা করবা। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন আমার প্রিয় বন্ধু। মুমিন আমার প্রিয়, কার বন্ধু? কার বন্ধু? একজন এমপি, একজন মন্ত্রী যদি আপনাকে বন্ধু বলে ডাকে, মোবাইল করে যদি বলে, বন্ধু কেমন আছো, আপনি মোবাইলের রেকর্ডিং শোনাবেন, এই দেখ 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 এমপি আমাকে কি বলতেছে, দেখছস? ওহো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি মুমিন বান্দাদের প্রিয় বন্ধু। আল্লাহ তাআলার এক প্রিয় বন্ধু সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান, তানবীর তানকির। আমার সাধারণ একজন বন্ধু, আমার সাধারণ একজন ওলি, সাধারণ বলতে মুমিন মাত্র আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে। একজন নামাজি ব্যক্তি, ইত্তেবায়ে সুন্নতের অধিকারী, পরহেজগার মুত্তাকি, সাধারণ একজন মুমিন বান্দা, যদিও হোক না সে রিকশাওয়ালা, যদিও হোক সে কুলি মজদুর, যদিও হোক না কেন সে সমাজের অবহেলিত ব্যক্তি, আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, এই বান্দা আমার, এই বান্দা আমার, এই বান্দা আমার। আমার এই বান্দার সাথে তুমি তো দুশ্মনী করতেছ, আমার এই বান্দার সাথে তুমি দুশ্মনী করতেছ, সাবধান। মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান। যে আমার প্রিয়, যে আমার প্রিয় বান্দার সাথে দুশ্মনী রাখবে, দুশ্মনী রাখবে, তাকে তার হালাতের উপরে ছেড়ে দেন। আপনারা কথা শোনেন, মান আদালি ওয়ালিয়ান, আমার সাধারণ একজন প্রিয় বান্দার সাথে যে দুশ্মনী করবে, জেনে রাখো তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে, শত্রুপক্ষের শক্তি অনুযায়ী শক্তি প্রয়োগ করা হয়। মনে করেন আমেরিকার মতো একটা বড় দেশ, আল্লাহ না করেন যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, কি আণবিক বোম নিয়ে আসবে নাকি? চুপচাপ বসে থাকবা, লড়াচড়া করবা, যতটুকু সম্ভব কন্ট্রোল করবা নিজকে, অধিক ফিরে বসে। পশ্চিম দিকে দেখেন না, বিড়াল ইঁদুর ধরে, বিড়ালে কি করে? ইঁদুরের তুলনায় বিড়ালের শক্তি অনেক বেশি না? দৌড়েই সাথে সাথে কি করে না, মেরে ফেলায় না, ছিঁড়ে ভাড়ে খেয়ে ফেলায় না, এর দইরা জিন্দা দৌড়ছে, এমনভাবে দৌড়ছে রক্ত বাইর হয় না, হ্যাঁ, দইরা এটা সাইরা দেয়, সাইরা দিয়ে বয়ে থাকে। ইঁদুর তো ভয়ে কাঁপতে থাকে, ইঁদুরের এই ভয় আছে, আমি যদি এখন দৌড় দিয়ে আমাকে লাভ করে লাভ দিয়া দৌড়বো, ইঁদুর চুপ করে বসে থাকে। এটাকে বলা হয় ইস্তেদরাজ, এটাকে বলা হয় কি?
হ্যাঁ, কোরআনের ভাষায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম। আমরা মনে করি এত বড় নাফরমানি করতেছে, আল্লাহ ধরে না কেন? ফেরাউনকে আল্লাহ পাক 3.5 বছর, 350 বছর, কত বছর? 350 বছর সুযোগ দিছে। কত বড় নাফরমান? কানা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, খোদা দাবি করছে। 350 বছরের ভিতরে সর্দিও হয় নাই, মাথা ব্যথাও হয় নাই। তো বন্দা, তুমি যে আমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়তে চাও, তুমি যে আমার সাথে মহব্বতের সম্পর্ক গড়তে চাও, আমার সম্পর্কে ভালো করে জানা লো। দোস্তারা আল্লাহ, দুশ্মন আমি পরওয়ারিম, দুশ্মন আমি পরওয়ারিম, দোস্তারা আমি কশি। আমি বন্ধুদেরকে আঘাত করি, বন্ধুদেরকে কি করি? আঘাত করি, আর দুশ্মনের সুযোগ দেই। তুমি কোন দিকে যাইবা? কোন কাতারে আসবা? তুমি যদি নাকি আমার বন্ধুত্বের কাতারে আসো, আমি কি করব? আঘাত করব। মুসিবত আসবে, মুসিবতের পর মুসিবত আসবে। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আফাহাসিবান নাস, আল্লাহ পাক বলেন, মানুষ, হে মানব জাতি, মানব সকল, কি মনে করছো? আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা শুধু বলবে আমি মুমিন, আমি মুমিন, আমি ঈমান আনছি, আমি তোমার মুমিন বলবো, আমি এমনি ছেড়ে দেবো তোমাদেরকে? ওয়াহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা? আরে একটা খিলি পান খাবেন, তাই না? একটা পান, কি টিপ দিয়ে দেখেন বাত্তি না আবার, পান খাবেন, এটা বাত্তি না। মাছ কিনতে যান, কান উল্টাইয়া দেখেন, কি এটা তাজা কিনা, কথা ঠিক না? মাটির হাঁড়ি পাতিল কিনতে যায়, এটা বাজাইয়া দেখে। তুমি মুমিন, তোমাকে আমি বাজাইয়া দেখবো না? তোমার উপরে আর ভিতরে কি না, বাজাইয়া দেখবো? বাজাইয়া দেখবো না? আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু, আপনারা তো ওর সাথে কোনো ইশারা ভাষা কোনো কথা বলবেন না, ওকে হালাতের উপরে ছেড়ে দেন। এদিকে খেয়াল করেন, তাকে তার হালাতের উপরে ছেড়ে দেন। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাক, লামে তাক। বাচ্চাদেরকে কেন আনেন? মা করে পরিবেশ নষ্ট করে, নিজেরা কথা শুনতে পারবেন না, অন্যরাই করতে পারবেন, বাড়ি থেকে পাঠাই। আমি তবিয়তের দিক থেকে দুর্বল, পরিবেশের কথা বলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, আরবি গ্রামারের দৃষ্টি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কিরকম পরীক্ষা? বিশাই মিনাল খাউফ, ভয় ভীতি। এখন ভয়ের লেগে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, কি ভয় ভয় ভয়, কি করবো? ধরবো, মারবো, জেলে নিব। এই ভয়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অভাব অনাটন। মনে যায় চায় তা খাইতে পাওয়া যায় না, মনে চায় প্রতিদিন মাছ, গোস্ত, বিরিয়ানি খাই, কিন্তু তা সম্ভব হয় না। বর্তমানে তো অভাব নেই, আমরা ছোটবেলা অভাব দেখেছি। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা করতেছে লস,
চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, সম্পদ অনাকসিম মিনাল আমওয়া, ধন দৌলত সম্পদের মধ্যে কমি আসবে। এটা আল্লাহ পাকের পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করতেছেন। কি পরীক্ষা, কোন কোন পয়েন্টে কি কি হবে? অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন, দিদি মারা যাবে, ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, নিজের আত্মীয় স্বজন। হ্যাঁ, অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বাগান ফসল নষ্ট হবে। মওলাই পাক দেখতে চান মুসিবতের অবস্থা গন্ধা আমাকে কেমন ভাবতেছে। আমি যে তার আপন, শুধু নেয়ামত পাইয়া আপন, মুসিবতের সময় কি সে আমাকে আপন মনে করে? কারণ শুকরও ইবাদত, সবরও ইবাদত, শুকরও ইবাদত, সবরও ইবাদত, কিন্তু দুইটার অ্যাকশন ভিন্ন। দুইটার অ্যাকশন কি ভিন্ন। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি নেয়ামত পাইয়া শুকর আদায় করো, নেয়ামত বাড়াইয়া দেব। দোকান ছিল একটা, কি উন্নতি হইতে হইতে এখন এমন দুইটা, এখন হয়ে গেছে কয়টা? আগে একটার হিসাব করা লাগতো, এখন দুইটার হিসাব। পয়সা আরো একটা, তিনটা। সময় যেতেছি না ওইদিকে। হ্যাঁ, আগে মাগরিব করেও কিছু সময় মসজিদে দিত, জিকির আজকার করতো। হ্যাঁ, এখন জামিলা বেড়ে গেছে, এখন আর মসজিদের সময় বেশি দিতে পারে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নেয়ামত পাইয়া যদি শুকর আদায় করো, নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত বাড়াইয়া দেওয়ার অর্থ কি? দূরত্ব বাড়বে। বান্দা, আমার থেকে তোমার দূরত্ব বাড়বে, তুমি নেয়ামত নিয়ে ব্যস্ত থাকবা, তুমি নেয়ামতে মগ্ন হইয়া যাইবা, নেয়ামত নিয়ে ব্যস্ত থাকবা। সাবধান সাবধান। কাজে সুতরাং শুধু কেবল নেয়ামত বাড়ুক, লাভবান বেশি হয়, এটা চাইও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মা'আস সাবিরিন, মাইয়ত। তো আমার যে বান্দা মুসিবতে ধৈর্য ধারণ করবে, সবর করবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার উপরে এই মুসিবত আসছে, নিয়ামত দেওয়ার মালিক যিনি, মুসিবত দেওয়ার মালিক হচ্ছে। নিয়ামত দেওয়ার মালিক যিনি, মুসিবত দেওয়ার মালিক তিনি। আল্লাহু আকবার। না কোশে তো খোঁজ বাবা দেবার জানে মান, না কোশে তো। প্রিয়জনের ধমকিটাও ভালো লাগে, প্রিয়জনের আঘাতটাও ভালো লাগে। কি কি আল্লাহ আল্লাহ, এই কথাটা আমার ভালো করে বুঝে আসছে। একদিন গাড়িতে যাইতেছি, তো সামনের সিটে দুই চারজন যুবক বসা, বন্ধুত্ব। কতক্ষণ পর পরে দেয় একটা ঘুষি, কিচ্ছু কয় না। আবার চুল ধরে দেয় একটা টান, কিচ্ছু কয় না। কি কিন্তু অন্য কেউ দিলে কি সাথে সাথে খেপা উঠতো না? কি সাথে সাথে খেপা উঠতো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না খোশে তো খোঁজ বাবা দেবার জানে মান, না খোশে তো খোঁজ বাবা দেবার জানে মান। আহা মাওলা, 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 তোমার নেয়ামতের মজা তো আছেই, তোমার মুসিবতের মজা এর চাইতে কম না, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কালকে রাবা তো চনি বদ খোকুনা দো, খালকে রাবা তো চনি বদ খোকুনা দো, তা তোরা না চারেরো আসো কুনা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজকার করি,
আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক শুরু হয়ে গেছে, ছেলে কথা শুনে না, কি ছেলে উল্টা পাল্টা চলে, ভাই বিরুদ্ধে মামলা করছে, পাড়া প্রতিবেশী বিরুদ্ধে, এমনকি ঘরের স্ত্রী লিতাসকুনু ইলাইহা, পেরেশান অবস্থা, তার কাছে গিয়ে একটু শান্তি পাওয়া যাবে, ওখানে যাওয়ার পরেও কি অশান্তি। এমন এমন কথা বলে কলিজায় আঘাত লাগে। এশার নামাজ পড়া নানান ঝামেলা, কোর্টে হাজিরা দিয়ে আসছে, হ্যাঁ, তারপরে ঋণে জর্জরিত, ঋণ কিছু আদায় করছে, বাকি পাওনাদাররা গালিগালাজ করতেছে, শক্ত কথা বলতেছে, এশার আজান হয়েছে, নামাজ পড়ে বাড়িতে গেছে, চারটা খাইয়া একটু আরামে শুনব, বাড়িতে যাওয়ার সাথে সাথে স্ত্রী শুরু করছে, হ্যাঁ, আজকে কয়টা দিন পর্যন্ত বলতেছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, কিছুই আনো না, ঘরে কোনো খবর রাখো না, শুরু করছে। এই বান্দা বাহিরে অশান্তির কারণে একটু ঘরে আসছে, চারটা খাইয়া শুইবে, আরাম করবে, ঘরে এসে আরো বেশি অশান্তি। কি করবে? আস্তে ঘর থেকে বাইরে হইয়া গিয়া মসজিদের ছাদের উপরে উঠছে, বাগানের মাঝখানে নামাজের মুসল্লা দিয়েছে, নামাজে দাঁড়ায় গেছে। ও বান্দা, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। নামাজ পড়তেছে, চোখের পানি গড়াইয়া পড়তেছে। মাওলা, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, নিজ ঘরেও শান্তি নাই, আসছে মাওলার দরবার। আল্লাহু আকবার। দিলের মধ্যে মাওলায়ে পাকের পক্ষ থেকে এলহাম আসতেছে, এরে বান্দা, তোর ঘরে বাইরে যদি আমি অশান্তি সৃষ্টি না করতাম, তাহলে তোকে আমি এখন আমার দরবারে পাইতাম? হ্যাঁ, তোকে আমি এখন আমার দরবারে পাইতাম? তোর বাইরে আমি অশান্তি লাগাইছি তো এই জন্য, তোকে আমার দরবারে আনার জন্য। খালকে রাবা তো চনে বাদ খোকুনাদ, খালকে রাবা তো চনে বাদ খোকুনাদ, তা তোরা না চারেরো আসকুনাদ। চতুর্দিকে অশান্তির আগুনের জন্য যাতে তুমি আল্লাহমুখী হও, খোদামুখী হও। পরীক্ষা হইতে 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 মাওলায়ে পাক ফেরেশতাদেরকে কয়, দেখছো আমার বন্দারে এত জ্বালাতন করতেছি, বন্দা আমার ছাড়ে না, বন্দা আমাকে ছাড়ে না। দেখেন না, ছোট বাচ্চা দুষ্টামি বেশি করতেছে, মা একবারে রাগ কইরা। এখন তো ছোটবেলায় দেখতাম খুব বেশি জ্বালাতন করে, মা একবারে বাটা মরিচ চোখের মধ্যে লাগে। কি আমি নিজে দেখছি, কত জ্বালায় বাঁচতে পারে না, এই করে সেই করে, তারপরে হ্যাঁ জ্বালাতন বরদাস্ত করতে আপন মা চোখে কি করছে, এরপরে পানি টানি দিয়ে মুছে টুছে ইয়ে করতেছে। এখন কানতেছে, কান্না শুই না খালা, চাষি, দাদি এরা ছুটে আসছে, এখন মায়ের কাছ থেকে টাইনা নিতে চায়, কিন্তু ছেলে যায় না, মায়ের কাপড় ধরে। চাষি টানতেছে যায় না, খালা টানতেছে যায় না, দাদি টানতেছে যায় না, ফুফু টানতেছে যায় না। তোমরা যতই আদর দেখাও না কেন, আমার মা আমাকে যতটুকু আদর করে সেটা তোমরা পারবা না। আমার মা মরিচ লাগাইয়া দিলেও আমার মার আদর যত্ন তোমাদের কাছে পাবো না। সরো তোমরা, আমি আমার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মায়ে টানিয়া লইয়া এই গালে চুমা দেয়, এই গালে, হে বাবা তুই দুষ্টামি করো, তা করবি, এই দুষ্টামি করো দেখে তো তোর চোখে মরিচ লাগাইছে। আহ 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 না কষে তু খোঁজ বাবা দেবার জানে মান, তনকে দায়ে ইয়ার সুদব জানে মান। আল্লাহ 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 আল্লাহ। আহা আহা
नशावाद नसीब दुश्मन, नशावाद नसीब दुश्मन, केशावाद हलाकती गातो। नशावाद नसीब दुश्मन, केशावाद हलाकती गातो। सर दोस्ती सलामत के खंजर आज़माई, सर दोस्ती सलामत के खंजर आज़माई। एक बादशाह खंजर আছে না খঞ্জর, নতুন একটা খঞ্জর বানাইছে হীরা দামি দামি পদার্থ দিয়া স্বর্ণ রূপা দিয়া মাথা হীরা লাগে খঞ্জর বানাইছে। এখন এক কোবে আঘাত করে মারা যায় কিনা এটা পরীক্ষা করা দরকার। খামাখা একটা লোকের মেরে ফেলতে কাকে মারবে? ওই যে জেলখানায় ফাঁসির অর্ডার হয়েছে কয়দিন আছে না, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে না, উজির নাজির মন্ত্রীরা পরামর্শ দিছে ও তো এমনি মারা যাবে, ওর তো এমনি ফাঁসি হবে মৃত্যুদণ্ড। তো ওরকম একটা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি নিয়ে আসা হোক। নিয়ে আসছে হাজার হাজার লোক তামাশা দেখতেছে। বাদশাহ তার খঞ্জর পরীক্ষা করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির উপরে। ওই আসামিকে কারা করাইছে? বাদশাহ স্বয়ং নিজে কি করবে? এক আঘাতে শেষ করবে। বাদশার এক প্রেমিক ছিল, বাদশার এক প্রেমিক ছিল ভক্ত। ঠিক একটু পরেই বাদশা আঘাত করবে, এমন টাইমে দৌড়াই আসে। ওই যে দেখেন না একজন দৌড়াই আসছে, কি একজন দৌড়ে আসছে দেখছেন? ঠিক বাদশার এক আশেক পাগল এমন মুহূর্তে দৌড়াই আসে ওই সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ওটার এক ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। সব দাঁড়ায় বলে বাচ্চাকে বলে নাশাওয়াদ নসিবে দুশ্মন, নাশাওয়াদ নসিবে দুশ্মন, কেশাওয়াদ হালাকতি গাত। হে বাদশা জাহাপনা, যে আপনার শত্রু, আপনার বিদ্রোহী, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত, আপনার খঞ্জরের আঘাত সে পাবে, এ সৌভাগ্য এ সুনসিব তার হতে পারে না। আমি আপনার প্রিয় বন্ধু, এই সৌভাগ্য তো আমি গ্রহণ করব, এই সৌভাগ্য তো আমি গ্রহণ করব। নশাওয়াদ নসিব দুশ্মন, নশাওয়াদ নসিব দুশ্মন, কেশাওয়াদ হালাকতি গাত। সর দোস্তি সালামত কে খঞ্জর আজমাই। আমার মনে পড়ে গেল আমার শায়েখ। আজকে ওই শায়েখের মহব্বতে কিশোরগঞ্জ আসছে। কিশোরগঞ্জ গোটা বিশ্বের ভিতরে কিশোরগঞ্জ নাম একদিকে, গোটা বিশ্ব একদিকে। কিশোরগঞ্জ আমার শায়েখের চরণভূমি। আমার শায়েখ কি অপরাধ করেছিল? কিশোরগঞ্জে জামিয়া আন্দাজিয়া প্রতিষ্ঠা করছেন, শহীদ মসজিদ প্রতিষ্ঠা করছেন। গোটা বিশ্বের ভিতরে একমাত্র কিশোরগঞ্জ, একমাত্র কিশোরগঞ্জ। ইস্কান্দর মির্জা কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আসছে কিনা? হ্যাঁ, কিশোরগঞ্জ। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কি বলে? রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। কে তিনি? শায়েখ নিজে আমাকে বলেছেন, যুক্তফ্রন্টের নির্বাচনে 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে হক বাসানি আথার আলী, হক বাসানি আথার আলী, হককে শেরে বাংলাকে ফজলুল হক বাসানি তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হযরত আথার আলী রহমতুল্লাহ আলাইহি নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠা। তৎকালীন মুসলিম লীগ যে ওয়াদার উপরে পাকিস্তান স্বাধীন হয়েছিল, পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না করে কি করছে? জুলুম নির্যাতন করেছে, আমাদের হক নষ্ট করেছে। সেই মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠন করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। এটা তো এখন
80-90 বছরের যারা আছে তাদের মনে থাকবো আর কি বলে, তাই না? কারণ আমার জন্ম হলো 52 সালে, তো 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, নৌকা মার্কা প্রতীক। আমার একটু এখন রাজনৈতিক বক্তব্য আসতেছে, কিন্তু মনে কিছু নেবেন না। আমার সাহেব রাজনীতি করছেন, আমিও রাজনীতি করি। কোরআনের রাজনীতি আছে কিনা? আছে। আমার পেয়ারা রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন। যুদ্ধ ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছেন কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আলেমরা রাজনীতি করলে অসন্তুষ্টি কেন? ঠিক, হ্যাঁ। আলেমরা তো ঘুষ দুর্নীতির রাজনীতি করে না, সরকারি অর্থ আত্মসাৎ করার রাজনীতি করে না। আলেমদের রাজনৈতিক কথা শুনলে গায়ে আগুন লাগে কেন? তো যাক, জাতীয় পরিষদ পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আওয়ামী লীগের সংসদ সদস্য, যুক্তফ্রন্ট একই প্রতীক নিয়ে, নৌকা প্রতীক নিয়ে হযরত শাহেখ আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই কুমিল্লার আশরাফুদ্দিন চৌধুরী এবং কক্সবাজারের ফরিদ আহমদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ আলী প্রাদেশিক পরিষদের 36টি আসনে জামায়াত ইসলাম পেয়েছেন। তো পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংসদ অধিবেশন চলতেছে, অধিবেশন শেষ, সবাই বাইরে হয়ে যেতেছে। হযরত একটু অসুস্থ, করে বাইরে গেল। হযরত বসা, নিজাম ইসলাম পার্টির আরো 2-1 সদস্য, তারাও বসা। হযরত বাইরে হবে, একাত্রে বাইরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এক পাশে বসে আছেন। হযরত নিজে বলছেন ঘটনা আমাদের কাছে। সবাই যখন চলে গেছে, শেখ মুজিবুর রহমান সাহেব আয়সা হযরতের পাও ছুঁয়ে, কদম বুসি কয় না, পাও ধরে সালাম করে, যে বৈশা পাও সালাম করতেছে। তো সুযোগ পাইছে না নিজাম ইসলামের। খুলনার মোল্লা ইব্রাহিম সাহেব বললেন, क्या मुझे बाहर तो मौलाना के खिलाफ नारे लगाते हो और इधर कदम चूमते हो? কি মুজিব ভাই, বাইরে তো হুজুরের বিরুদ্ধে খুব স্লোগান দাও, আর এখন তো কদম বুসি করতেছ। তিনি বিজ্ঞতার পরিচয় দিয়ে যে জবাব দিচ্ছেন, আজকে আমি আমার আওয়ামী লীগের সকল হিতাকাঙ্ক্ষী, সকল কর্মী সভাকে এই কথাটা স্মরণ করে দিতে চাই যে বঙ্গবন্ধুর অন্তরে ওলামা ইকরামের শ্রদ্ধা মহব্বত কতটুকু ছিল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, देखिए मौलाना सियासत और चीज है, मैं जानता हूं मौलाना बुजुर्ग आदमी। বলছেন মৌলানা রাজনীতি ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস, আমি জানি মৌলানা একজন বুজুর্গ মানুষ। সুতরাং আমি অনুরোধ করব, পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন ওলামাদেরকে ইজ্জত করেন, সম্মান করেন। যেহেতু ইমানদার মুসলমান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নবীর ওয়ারিস, তাদেরকে ইজ্জত সম্মান করবেন। আমি বলতেছিলাম, ওই বাদশার খঞ্জরের কথাটা বলতে গিয়ে আমার স্মরণ হয়েছে। হযরত জেল থেকে বের হওয়ার পরে, তখন আমি কামরাঙ্গীরচর মাদ্রাসার ছাত্র, অন্যান্য ওলামা ইকরাম আসতেন। হযরত বলতেন, হযরতের মাথায় তেল লাগাইতাম, তখন দেখতাম যে হযরতের মাথার মাঝখানে বিরাট বড় একটা গর্ত, বিরাট বড় একটা গর্ত। হযরত বলছেন, দেশ স্বাধীন হওয়ার পর তখন তো অন্যরকম অবস্থা। হযরত পাকিস্তানের অস্তিত্ব বাকি থাকুক এটার পক্ষে ছিলেন। স্বাধীনতা বিরোধী নয়, কারণ 6 দফাতে স্বাধীনতার কোনো কথা ছিল না। হ্যাঁ, পশ্চিমাদের বাড়াবাড়ির কারণে, হ্যাঁ, রক্তাক্ত অ্যাকশন নেওয়ার কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গরম চা আছে নাকি? এত ঠান্ডা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
পিকদানি তাই না? একটা পিকদানি, পাশে একটা পিকদানি রাখবেন তো। 3 ইঞ্চি বা পিকদানি রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো প্রতিশোধের আগুন, কে কার কমান মানে, কে কার কথা শুনে। তো শহীদ মসজিদের পাশে যে হযরতের রুম কামরা যেখানে সেখানে ছিল, এই বুড়ারে মারার জন্য আবার বুলেট খরচ করবো কি? ব্যানেট দিয়ে যে হযরতের মাথায় আঘাত করছে। হযরত তো কাফির পড়ে গেছে, তারা মনে করছে শেষ হয়ে গেছে। তারা মনে করছে কি শেষ হয়ে গেছে। তো হযরত বলছিলেন তখন যে হাদিস শরীফ, হাদিস পড়ছি, পড়াইছি যে শহীদের গর্দানে তলোয়ার চলতে থাকবে, শহীদ একটা পিপিলিকার কামড়ের মতো ব্যথা পাবে। কাকার সাথে নমলা, কাকার সাথে নমলা, এই ছোট একটা পিঁপড়ে আঘাত কামড় দিলে যেমন। হযরত বললেন যে আমি পরে শুনছি যে আমার মাথায় ব্যানেট দিয়ে আঘাত করছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, 2-2.5 কেজির মতো রক্ত বের হয়েছে। হযরত বলেন যে এই আমি সামান্য পিপিলিকার কামড়ের মতো একটু ব্যথা অনুভব করছি, এরপরে কি হয়েছে আর বলতে পারবো। এই চারদিকটা কমাই। আচ্ছা বাস বাস জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। तब तक जब समझ तक